দেশটা মাথায় নিতে হবে। দেশ মানুষের পক্ষে থাকতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে, না হলে মানুষগুলো আল্লাহকে বলে দেবে সব। তরুণরা যারা নতুন করে রাজনীতিতে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি হবে, স্পষ্ট করে যদি আমি জানতে চাই যে স্রেফ কি পদ পদবীর জন্য দৌড়াবে নাকি আদর্শের জন্য? প্রথম তরুণদের জন্য যেটা, দেশটা মাথায় নিতে হবে। দেশ, যে আমার দেশ এইটা। তারেক রহমান একটা চমৎকার স্লোগান দিয়েছেন না আমাদের সামনে, সবার আগে বাংলাদেশ। ওটাকে মাথায় রাখতে হবে যে সবার আগে বাংলাদেশ, এই দেশটা আমার। মাথায় যদি দেশটা থাকে আর দেশের মানুষ থাকে, যে আমার দেশের মানুষ, আমি দায়িত্বে আছি, কর্তব্যে আছি, আমার দেশের মানুষের, দেশটা সর্বনাশ করব, আমার দেশের মানুষের বিরুদ্ধে যাব। আর সবচেয়ে বড় কথা, আবারও বলি, যেটা দিয়ে শুরু করলাম, আল্লাহকে ভয় পাইতে হবে। কি মনে করতে হবে যে আমি আমার দেশের এবং দেশের মানুষের বিরুদ্ধে গেলে ফাইনালি যত বড় ক্ষমতাবানই হই না কেন, আমাকে তো আল্লাহর কাছে ফেরত যেতে হবে। নাহলে ওই সেই সিরিয়ান শিশুটার মতো, সিরিয়ান শিশুটার খেলা আছে, আয়মান বলছো না, আমি আল্লাহকে বলে দেবো। এদেশের মানুষ তাদের সাথে আপনি যদি প্রপার আচরণটা না করেন, অর্থাৎ তার অধিকার নিয়ে ছিনিমিনি যদি খেলেন, তাহলে এই মানুষগুলো সবাই আল্লাহর কাছে বলে দেবে। এবং আল্লাহর কাছে যদি বলে দেয়, জাহান্নামে জায়গা যাওয়া ছাড়া, হাসিনা তো দুনিয়ায় ইন্ডিয়া দেখছে, বিএনপির জন্য তো ইন্ডিয়াও নাই। সুতরাং মানুষের পক্ষে থাকতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে, না হলে মানুষগুলো আল্লাহকে বলে দেবে সব। এবং আল্লাহকে বলে দিলে আল্লাহ ছাড়বে না।